হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে 41 ইঞ্চি কোমরের প্যান্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে প্যান্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো 40, ওয়েস্ট কোমর হলো 41, হাই 29, থাই 29, বটম 16। তাহলে চলুন এখন আসে মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল করে সমান করে ভাঁজ করে নেব। কাপড়টাকে সোজা করে উপরে একটা এইভাবে দাগ দিয়ে দিব। এক ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এখন নেব প্যান্টের লম্বাটা হলো আপনার 40 ইঞ্চি, তার থেকে হাফ ইঞ্চি আমি বেলের জন্য ছেড়ে দেবো। তাহলে নেব হলো আমি 39.5 ইঞ্চি, 39 হাফ, 2.25 ইঞ্চি ফোল্ডিং। এই মাপটা এখানে দিয়ে দেব 39.5, 39.5, 2.25। সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এইখানেও দাগ দিয়ে দেব। এখন নেব প্যান্টের হাই বাই করার সবচেয়ে সহজ উপায় হলো যত ইঞ্চি হাই থাকবে ওইটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে নেন। আমি এখানে 29 ইঞ্চি হাই আছে, আমি 29 সেন্টিমিটার নিয়ে নিব। 29 সেন্টিমিটার এই মাপটাই এই পাশে দিয়ে দেব। 29 সেন্টিমিটার, 29 সেন্টিমিটার সোজা করে একটা দাগ দিয়ে দেব। এইখানে 1 ইঞ্চির মতো ছাড়া দেবো। এখানে 1 ইঞ্চি মানে কি আপনার পাড় যতটুকু থাকে। এখন নেবো থাইটা হলো আপনার 29টাকে আমি 28 ইঞ্চি হাই কাটবো 1 ইঞ্চি বাদ দিয়ে। তাহলে হতেছে 28-এর অর্ধেক 14, এখানে 14। 1.5 ইঞ্চি ছাড়ে দেবো ফ্লাই, 14-এর অর্ধেক 7 ইঞ্চি। এই 7-এর থেকে এই মাথায় আছে হলো আপনার 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিটাকে প্যান্টের মিডিল করব। এখানেও দেবো 8, এইখানেও 8। দুইটার মাঝখানে একটা চিহ্ন করব, 1 ইঞ্চি উপরেও করতে পারেন। মিডিলের 8 ইঞ্চিটা এখানেও 8 ইঞ্চি দিয়ে দিব। তাহলে আপনার বরাবর মিডিল হয়ে গেল। এখানের এই থাইয়ের মেজারটাই আপনার উপরে বসায় দেব। অর্ধেক ছিল 7, এই মিডিলে 7, এই 1.5 ইঞ্চিটা এখানে বাদ দিয়ে দেব, 1.5 ইঞ্চি। এই পাশে 14, এখানে এই 14টা এখানে বসায় দেব। আপনার ওয়েস্ট কোমরটা হলো 41কে 4 ভাগ করলে হইতেছে আপনার 10.25, 1 ইঞ্চি নেব সেলাই মার্জিন। তাহলে আপনার আসতেছে 11। তাহলে এখান থেকে দেখি কত আছে, 12.5। তাহলে আমার 11 ইঞ্চি যাবে। তাহলে আপনার থাকতেছে 1.5 ইঞ্চিটা আপনার টেকিন আসবে। বটমটা হলো আপনার 16কে 4 ভাগ করলে হইতেছে 4। মিডিলের এই পাশে নেব 4, এই পাশে নেব 4। তাহলে 4 যোগ 4 8 ইঞ্চি। চিহ্নটা এই পাশেও দিয়ে দিব। বটম হয়ে গেল। এটার মাঝখানে একটা চিহ্ন করব। এখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে দেব। আপনার এখান থেকে এখানে আছে হলো আপনার 4.25, তাহলে এই পাশেও 4.25, 8.5। এখন ড্রয়িং করে দেব। স্কেলগুলো এমনভাবে বসাবেন যেন একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্ন আরাম মতে বসা যায় স্কেলটা। এইভাবে লাগলে একটু উঁচা নিচা করে নেবেন, শেপগুলো যেন সুন্দরভাবে বসে।
এখান থেকে এখানে নেব আমি 2.25 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন। এখানে হালকা শেপ দিয়ে দিব। পকেটটা হবে সাইড পকেট, এখানে নেব আমি 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি লম্বাটা নেব হলো আপনার আমি 7.5 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন। 7.5 পকেটের ড্রয়িংটা করে দেবো এইভাবে। এখন নেব টেকেন, এই পাশে নেব কোয়ার্টার, এই পাশে নেব 1.5 ইঞ্চি মিডিলের। আপনার 1.5 ইঞ্চির মধ্যে এখানে 1 ইঞ্চি টেকেন যাবে, কোয়ার্টার ইঞ্চি মিডিলের এই পাশে আসবে আপনার 1.5 ইঞ্চি, তাহলে টোটাল গেল 1 ইঞ্চি। এই দুইটার মাঝখানে একটা চিহ্ন করব। এইখানে নেব 1/2 ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি এই পাশে, কোয়ার্টার ইঞ্চি এই পাশে। এখন মিডিল করে দেব। আপনার যখন টেকেনটা ভাঙা হবে, এই যে সামন দিকে এইভাবে একটু আগায় দিয়ে ভাঙবো। এইভাবে আগায় দিয়ে ভাঙলে কি হয়, আপনার প্যান্টের টেকেন বসানোর পরে টেকেনটা একদম স্ট্রেট হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে। আর মিডিল সোজা ভাঙলে টেকেনটা একটু টেরা হয়। আপনি নিজে ট্রাই করে দেখবেন। এখানে টেকেনটাও বসায় দেব। আমি এখানে টোটাল শেপটা রাখবো 2.5 ইঞ্চি, তাহলে এখানে নেবো 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি। ব্যাক সাইডে উঠাবো 1/2 ইঞ্চি। আপনার হয়ে গেল 2.25 ইঞ্চি। এখানে শেপটা দিয়ে দিব এইভাবে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখন নেব ব্যাক সাইড। ব্যাক সাইডের কাপড়টাকে এইভাবে সোজা করব, সোজা করে এই সামন দিকে এইভাবে উল্টাইয়া দেব, এইভাবে বসায় দেব সমান করে। ফ্রন্ট সাইডটাকে এখানেও বসাবো এইভাবে। এখন প্যান্টটাকে মিডিল করব। মিডিল করার কারণ এটাই, আপনার প্যান্টটা পরার পরে যেন এক সাইড মোচড় না হয়। মিডিল করা হয়ে গেছে, আপনার এখন এইভাবে ড্রয়িং করে দেব। এই চিহ্নগুলো উঠায় নেব। এখানে 1/2 ইঞ্চি নিচে একটা চিহ্ন করব। আমি এখানে 1/2 ইঞ্চি উঠায় দেব। আপনার এই যে টোটাল 2.25 ইঞ্চি ডাউন আসা গেল, 16 ইঞ্চি আর 1/2 ইঞ্চি। এই চিহ্ন দিয়ে আপনার সেলাই যাবে। এখান থেকে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি ছাড়বো। আপনার কোমরটা হলো 41, 41কে 4 ভাগ করলে হইতেছে আপনার 10.25। এখানে নেব আমি 10.25। 1 ইঞ্চি নেব পিছনের শেপ। এখানে এক্সট্রা মার্জিন নেব 2 ইঞ্চি। এখন এখান থেকে এখানে মাথায় আছে হলো আপনার 4.25 ইঞ্চি, 4.25। এই 4.25টাই এখানে দিয়ে দেব। কাপড়টাকে সোজা করে নেব। এখানে নেব হলো আপনার 3 ইঞ্চি। এখানে নেব 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। স্কেলটাকে চিহ্নর সাথে মিলিয়ে বসাবেন, তাহলে ড্রয়িংটা ভালো আসবে। হায়ার ড্রয়িংটাও করে দেব।
এখানে রাউন্ড শেপ দিয়ে দেব, অতটা ভাসাবো না, প্যান্টের পিছনে যেন না যায়। আপনার প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, তা বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানেও সমান করে কাটিং করে দেব। এখানে শেপের 1.5 ইঞ্চিটা কাটিং করে দেব। আপনার এই থাইয়ের 1 ইঞ্চি শর্টটা এখানে আপনার আইসা যাবে। আপনার থাইটা ছিল 29, এখানে আছে হলো আপনার 31। আপনার 2 ইঞ্চি ধরেন সেলাই যাবে, আনুমানিক ধরা হইতেছে 2 ইঞ্চি সেলাই যাবে, আপনার যায় 29 টিকবে। এখন এই যে হাইটাও দেখেন, এই যেটার মিডল ধরার পরে আপনার এখানে এই দেখেন 29, 14.5। আপনার থাইটা 28 কাটছিলাম, এই যে এখন 29 আইসা যাবে। এখন হাইয়ের ড্রয়িংটা করে দেব। হাইয়ের ড্রয়িং মানে আপনার যে দিক দিয়ে সেলাই যাবে, হাইয়ের সেলাইটা যাবে, ওইটা ড্রয়িং আপনার এই লেভেলে সেলাই যাবে। আমি ব্যাক পকেটটা নেব 3.5 ইঞ্চি নিচে, 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি নেওয়া যায়। দুইটার মাঝখানে একটা চিহ্ন করব। ব্যাক পকেটটা নেব আমি 5.5 মতো। এখানে বোতাম থাকবে। প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।